ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়ে দিয়েছেন অবরুদ্ধ গাজা উপত্যকার পুরো অঞ্চল এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকবে। সোমবার এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, গাজায় এখনও হামাসের হাতে 58 জন ইসরায়েলি জিম্মি রয়েছে। তাদের মুক্তি ও হামাসকে সম্পূর্ণভাবে ধ্বংস করাই এখন ইসরায়েলের লক্ষ্য। তিনি স্পষ্ট করে বলেছেন, আন্তর্জাতিক চাপ থাকলেও ইসরায়েল তাদের অবস্থান থেকে সরবে না। এমন প্রেক্ষাপটে ইসরায়েলি সেনাবাহিনী নতুন এক সামরিক অভিযানে নেমেছে। গত শুক্রবার শুরু হওয়া এই অভিযানের অংশ হিসেবে সোমবার দক্ষিণ গাজার খান ইউনিসের বাসিন্দাদের উপকূল এলাকায় সরিয়ে যেতে বলা হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ওই এলাকায় অভূতপূর্ব হামলার প্রস্তুতি চলছে। এই পরিস্থিতিতে মানবিক সংকট আরো গভীর হয়েছে। আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। অনাহারের ঝুঁকি ও চাপের মুখে নেতানিয়াহু বাধ্য হয়েছেন মার্চে আরোপিত সহায়তা কিছুটা শিথিল করতে। কিন্তু গাজার এই তীব্র খাদ্য সংকটে অনাহারে বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যা। সোমবার রয়টার্সের সাংবাদিকরা গাজার দিকে সহায়তা বোঝাই ট্রাক যেতে দেখেছেন। তবে এসব সহায়তা কতটা পরিমাণে পৌঁছাচ্ছে আর কিভাবে তা বিতরণ হচ্ছে তা এখনো স্পষ্ট না। ইসরায়েলের অভিযোগ, গাজায় প্রবেশ করা ত্রাণ হামাস চুরি করছে। তবে হামাস এই অভিযোগ অস্বীকার করেছে। ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্য সহ ইউরোপের অনেক দেশ গাজার বর্তমান পরিস্থিতিকে অসহনীয় বলে মন্তব্য করেছে। জাতিসংঘ বলছে, গাজায় প্রতিদিন কমপক্ষে 500 ট্রাক ত্রাণ প্রবেশ প্রয়োজন, কিন্তু বাস্তবে সেই সংখ্যার ধারে কাছেও যাওয়া সম্ভব হচ্ছে না। বিশ্ব খাদ্য কর্মসূচির হিসেবে এখনো গাজা সীমান্তে 1,16,000 মেট্রিক টন খাদ্য সহায়তা আটকে আছে, যা 1 মিলিয়ন মানুষের 4 মাসের প্রয়োজন মেটাতে যথেষ্ট। কিন্তু সোমবার মাত্র 5টি ট্রাক গাজায় প্রবেশ করেছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। জাতিসংঘ বলছে 9টি ট্রাক প্রবেশের অনুমতি পেয়েছে, যেটাকে জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার বর্ণনা করেছেন সমুদ্রে 1 ফোঁটার মতো। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।